গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হানলে। তো আজকে আমাদের যাওয়ার কথা সমরিরি। তো আমরা ভাবছি সমরিরি যদি এখান থেকে তাড়াতাড়ি পৌঁছে যায় তাহলে সমরিরি লেকটা দেখে আমরা সকাল লেকের পাশে থাকবো। জায়গাটার নাম হচ্ছে থুকজে। ডিপেন্ড করবে রোড কন্ডিশন কীরকম টাইমে আমরা পৌঁছাতে পারি সমরিরি। তো সেই ওয়াইজ আমরা নেক্সট স্টেপটা ভাববো যে আমরা থুকজে অবধি যাবো কি না। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর ঠান্ডাও আছে, চরম রোদও আছে। তো গাড়িটা রেডি হয়ে গেছে। গাড়িটা প্যাক করা আনপ্যাক করাটা খুব মুশকিল রোজের জন্য, রোজ লাগেজ নামানো আর লাগেজ নেওয়া। তো বেরিয়ে পড়বো, আর লেট করবো না। এখান থেকে দেখাচ্ছে তো এখানে যারা লোকাল তারা বলছে 4 ঘন্টা লাগবে সমরিরি। তো ওতে 4 ঘন্টা লাগলে আমাদের তো 5 ঘন্টা ইজিলি লাগবে। তো দেখা যাক কীরকম টাইম লাগে। চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি আমরা, আর আমাদের হোটেল থেকেই দেখো মানে হোমস্টে থেকেই অবজারভেটরি দুটো দেখা যাচ্ছে। একটা দেখো নিচে লাল রঙ আর একটা একেবারে টপ। যাওয়ার ইচ্ছে তো ছিল, বাট আমাদের গাড়িতে বেশি পেট্রোল নেই। আমাদের নেক্সট পেট্রোল পাম্প নিয়মা থেকে পেট্রোল ভরাতে হবে। তো ওর জন্য দূর থেকে দেখলাম। আর এদিকে দেখো দূরে হানলে যে মনেস্ট্রি সেটাও দেখা যাচ্ছে। এই দুটো আমরা বাইরে থেকে নিয়েই বেরিয়ে গেলাম। এই ব্রিজ থেকে একটা রাস্তা চলে যায় লেফট হ্যান্ড সাইডে, তো ওইটা দিয়ে গেলেই মনেস্ট্রির রাস্তাটা। তো আমরা এখন সোজা চলে যাব। আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লোমা ব্রিজ। এখন আমরা ক্রস করছি হানলের গেট। এটা এখন তৈরি হচ্ছে, হয়তো ইন ফিউচার আরও সুন্দর করে এটা বানাবে। গাড়ি এখন অলমোস্ট 80+ স্পিডে চলছে। রাস্তা তো অসাধারণ, আর আজকে ওয়েদারও কিন্তু খুবই পরিষ্কার আর খুব রোদ আছে, ঠান্ডা অতটাও লাগছে না। লোমা এখান থেকে দেখাচ্ছে অ্যারাউন্ড 40 কিলোমিটার মতন। রঙগুলো কে দিয়েছে কি জানি, সবুজ বেগুনি, সূর্যের আলোর কারণে। এই দেখ আমরা উন্নয়ন চলে এসেছি প্রায় লোমা। এখন বাজে 11টা 10, 1 ঘন্টা লাগলো। একটু পরে হয়তো ব্রিজটা পড়বে 2-3 কিলোমিটারে। ওখান থেকে আমরা সোজা চলে যাব নিয়মার দিকে। নিয়মা আই গেস 26 বা 29 কিলোমিটার। নিয়মা থেকে আমাদের ফার্স্ট পেট্রোলটা করবো। রেঞ্জ একদমই কম আছে, টায়ারে পৌঁছাবো। সোজা কি ছিল? আচ্ছা, ডান দিকের রাস্তাটা ডুংটি চলে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে লোমা ব্রিজ। এখানে একটা বোর্ড আছে। 22 কিলোমিটার, মায়া ব্রিজ 42 কিলোমিটার। আমরা মায়া ব্রিজ হয়ে যাবো। হ্যাঁ, 216 লে 204। এখানে কোনো একটা কাগজ জমা দিতে হবে না? হ্যাঁ, ব্রিজে। আমরা লোমা ব্রিজ পেরোলাম। আমাদের পারমিট একটা নাম্বার লিখে দিয়েছিল যখন এন্ট্রি করেছিলাম, তো সেই নাম্বারটাই আবার দেখাতে হলো। আর একটা পারমিটের কপিতে লিখে দিয়েছিল ওরা, তো সেটা দেখালাম, আর ওরা ওদের এন্ট্রি থেকে ওটা কেটে দিল। তো এটা জাস্ট ফর সিকিউরিটি পারপাস ওরা করে। তো ওখানটা আমি ক্যামেরা করিনি যেহেতু চেকপোস্ট আর প্রচুর আর্মির সব ক্যাম্প ছিল। এখন আমরা নিয়মার দিকে চলে যাচ্ছি। নিয়মা 22 কিলোমিটার। রাস্তা এখানে ভালো, আর ওইদিকে দেখলাম দুখানা টানেল হচ্ছে, একটা যাওয়া একটা আসা, বাট ওটা এখনো দেরি আছে। যতদূর মনে হলো 2-3 বছর তো লাগবেই।
কমপ্লিটলি ওপেন হতে। আর আমরা পাশ দিয়ে ইন্দাস রিভারকে ক্রস করে চলে যাচ্ছি। নিয়মা কুড়ি আমরা নিয়মার প্রায় কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 10 কিলোমিটার মতন। এখানে ম্যাপ খুব একটা কাজ করছে না, বাট রাস্তাটা দেখো কি অসাধারণ, আর সামনের পাহাড়গুলোর ভিউ তো অসাধারণ লাগছে। এটা একটা পুরো ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, দুদিকে বালি, একটাও গাছ নেই। নিয়মা এখান থেকে আর 5 কিলোমিটার। লোমা ব্রিজে যখন ছিলাম তখন বাজছিল 11টা 2, এখন বাজে 11টা 32। প্রায় 30 মিনিটের মধ্যে আমরা লোমা থেকে নিয়মা প্রায় চলে এসেছি, জাস্ট বিকজ রাস্তার জন্য। ভিউ তো অসাধারণ এখানে, পাহাড়গুলোতে নীল নীল বেগুনি বেগুনি। ব্রাউনিশ টাইপের। হ্যাঁ, আজ লাগছে। এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, এখন আমরা শুধু ওইটারই ওয়েট করছি। কি স্নো লেপার্ড থাকে এখানে? থাকে। চলে এসছি আমরা নিয়মা। মাহে 24 দেখাচ্ছে। মাহে 24। হাত উঠে না, আছে এই অনেক পেট্রোল পাম্প, লাইন দেখ। হবে স্বাভাবিক। আমরা এখন মাহে ব্রিজের দিকে যাচ্ছি, নিয়মা বের করে দিয়েছি। পেট্রোল পাম্পে 8 ঘন্টা নষ্ট হয়ে যায়, এত ভিড়। যেহেতু এত দূর পর একটা পেট্রোল পাম্প, বাইকের ভিড়ই বেশি। তবে আমরা ক্যালকুলেট করে নিয়েছিলাম তাই আর ব্ল্যাক পেট্রোল করতে হয়নি। হ্যাঁ, পেট্রোল ক্যারি করতে হয়নি আমাদেরকে। আর এখন 20 কিলোমিটার মাহে ব্রিজ, রাস্তা তো এখন ভালোই। ইন্দাস রিভারের পাশ দিয়ে যাচ্ছি আমরা। আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর, আর আমরা বাড়ি থেকে মানে কলকাতা থেকে বেরিয়েছিলাম 13 সেপ্টেম্বর। প্রায় 11 দিন আমরা পাহাড়ে ছিলাম, মানে 11 দিন বলবো না, 3 দিন বাদ 8 দিন আমরা পাহাড়ে আছি। আর এখন একটু আমাদের মনটা খারাপ অবভিয়াসলি, কারণ প্রায় সব ডেস্টিনেশনই আমরা কভার করে ফেলেছি। আজকে কার্জের দিকে আমরা থুকজের দিকে চলে যাব, তারপরের দিন পাং সার্চু, এরকম। তো অলমোস্ট নিচের দিকেই নামছি আমরা এখন, সমতলের দিকে। তো একটু মনটা খারাপ হচ্ছে, বাট যেটুকু এই ভিউ এনজয় করা যায়, কারণ একটু পর থেকে আর এই ভিউগুলো দেখতে পাবো না। বাদিকে দেখো কত সুন্দর গাছ, মানে এতদিন পর মনে হচ্ছে গাছ দেখলাম। পাতাগুলো হলুদ সবুজ কম্বিনেশনে, খুব ভালো লাগছে, বাট মনটা একটু খারাপ। চলে এসেছি আমরা মাহে ব্রিজ, এখান থেকে আমরা লেফট টার্ন নেব, বাট একটা ছোট্ট ভুল করে ফেলেছি। আমরা আসলে আবার ইউ টার্ন করছি, দেখো ব্রিজটা বাঁদিকেই, বাট আমরা মিস করে গেছিলাম। তো আবার আমরা ডান দিকে যাচ্ছি। তো তোমরা তো ওই দিক দিয়ে আসবে যখন, লেফট হ্যান্ড সাইডে ব্রিজটা পড়বে, খেয়াল রেখো একটু ভেতরের দিকে ব্রিজটা। তো চেক পোস্টের যে পজিশনটা রয়েছে তারপরেই ব্রিজটা, আমরা পের করে গেছিলাম বলে আবার উল্টো ঘুরে ডান দিকে ঘুরলাম। এটা ব্রিজটা প্রচণ্ড ন্যারো আর পুরো কাঠের ব্রিজ। এখান থেকে 8 কিলোমিটার পর বাদিক যেতে বলছে সমরিরির জন্য। আর সমরিরি থেকে ওই রাস্তা দিয়ে বেরিয়ে এসে সোজা যদি চলে যায় তাহলে লে মানালি হাইওয়েতে উঠবো। কি জায়গাটার নাম? দেবাং নাকি ডেভরিং? ডেভরিং, হ্যাঁ ডেভরিং। আচ্ছা, রাস্তার কন্ডিশন ভালো। একজন ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, উনিও বললেন রাস্তা ভালো, দেখা যাক এবার।
আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর মোটামুটি আধ ঘন্টা মতন লাগবে। যতটা দূর এলাম আজকে কিন্তু একদমই রাস্তা খারাপ পাইনি, রাস্তা কিন্তু খুবই ভালো। আর আমরা যাচ্ছি এখন সমরিরি। এর হাইট হচ্ছে 14,836 ফিট। তো আজকে হাইট ওয়াইজ একদমই ঠান্ডা লাগছে না, অনেকটাই রোদ। আর এখানে কিন্তু অনেক হোমস্টেও রয়েছে কার্জগে, মানে সমরিরি লেকের পাশে। এই জায়গাটার রাস্তাটা একটুখানি খারাপ, ঠিক আছে অতটাও না, আশা করি সামনে ভালো হবে। আর যেটা বলছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম যে হোমস্টে, তো এখানে অনেক হোমস্টে আছে। আমরা এখানে প্রথমে থাকার প্ল্যান করেছিলাম, বাট তারপর যখন দেখলাম যে এতটা দূর আমরা চলে এসেছি এত তাড়াতাড়ি, তো তখন ভাবছি যে আরেকটু এগিয়ে গিয়ে কোথাও থাকবো, থুকজে বা যদি পসিবল হয় পাং। তো দেখা যাক কীরকম কী টাইম লাগে। সামনে দেখো একটা ছোট লেকের ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো আমি ভেবেছিলাম প্রথমে হয়তো সমরিরি এত তাড়াতাড়ি চলে এসেছি, তো তারপর দেখলাম না, এটা সমরিরি লেক নয়, এটা হচ্ছে ক্যাগারলা, মানে ক্যাগার লেক এটা, ক্যাগার স যেটাকে বলতে পারো। আর একটু পরেই ক্যাগার পাস রয়েছে, মানে ক্যাগারলা রয়েছে। তো সেটা জানি না কত দূরে, বাট এটাই হচ্ছে ক্যাগার লেক। তো এটা অনেকটাই ছোট, সমরিরির মতন অতটা বড় না। তো চলো ভিউটা শেয়ার করি তোমাদের সাথে। লেফট হ্যান্ড সাইডেই পড়বে। তো তোমরা যারা মায়ের বিচ থেকে কার্জকের দিকে আসবে, প্রথমে এই ক্যাগার লেকটাই পড়বে তোমাদের, তারপরে সমরিরি পড়বে। এখানটা রাস্তাটা একটু বাজে আছে। কার্যকর 19 কিলোমিটার। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি সমরিরির কাছাকাছি। তো যেতে যেতে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। আমি যখন লাস্ট এই কার্যকের ভিডিও ইউটিউবে লাস্ট ইয়ার দেখেছিলাম, তখন কিন্তু রাস্তার কন্ডিশন খুবই বাজে ছিল, খুবই বাজে মানে খুবই বাজে। এখন কিন্তু সেটা একদমই নেই। তো মানে বিআরও যে রাস্তা বানিয়েছে, তো আমি আবারও বলবো যে বিআরওর জন্য এত ইজিলি আমরা সবাই পৌঁছতে পারছি, এত তাড়াতাড়ি পৌঁছতে পারছি। পাহাড়ে এত তাড়াতাড়ি এত স্পিড মেনটেন করে পৌঁছানোটা সত্যি ইম্পসিবল এরকম রাস্তা ছাড়া। তো ফাইনালি দেখো দূরে ছোট্ট করে দেখা যাচ্ছে সমরিরি লেক। চলে এসেছি আমরা ফাইনালি সমরিরি লেক। লেফট হ্যান্ড সাইডে দেখো জল অসাধারণ সুন্দর। প্যাংগংয়ের মতো এই শেডটা অতটা ব্লু না, বাট তাও জল প্রচণ্ড পরিষ্কার। আর অনেকটাই বড় এই লেকটা, অসাধারণ লাগছে ভিউটা। বেশ কিছুক্ষণ ধরে আমরা নামার চেষ্টা করছি লেকের ধারে। ফাইনালি একটা রাস্তা পেয়েছি লেফট হ্যান্ড সাইডে। আর সোজা দেখো অনেক ছোট ছোট ঘর বাড়িও দেখা যাচ্ছে, ওগুলোই হোমস্টে। তো ইজিলি তোমরা এখানে স্টে করতে পারো। আমি প্রাইসটা ঠিক জানি না, যেহেতু আমার নিজের বুক করা ছিল না। তো চলো লেকের ধারে কিছুক্ষণ দাঁড়াবো, একটা ছবি তুলবো, আর তারপর বেরিয়ে যাব থুকজের দিকে। আমরা চলে এসেছি সমরিরি লেক। এতদিন ধরে খালি ভিডিওতে দেখেছি, আজকে সামনাসামনি দেখে মনে হচ্ছে যে আরও সুন্দর লেকটা, প্যাংগংয়ের মতনই, তবে প্যাংগংয়ের থেকে অনেকটাই ছোট। এর আগে একটা লেক ক্রস করলাম, ওটা ক্যাগারলা। তো ক্যাগারলা না, এর আগে একটা পাস ক্রস করলাম, ওটার নাম ছিল ক্যাগারলা। তারপর ক্যাগার মানে ক্যাগার লেক, ওটা ক্রস করলাম। ক্রস করার পর এখন এসে পৌঁছেছি কার্জকে। তো আমাদের প্রথমে প্ল্যানিং ছিল কার্জকে স্টে করার, বাট কালকে প্ল্যান ছিল কার্জক থেকে সার্চু যাওয়ার। বাট আমাদের ট্রিপে যাদের যাদের সঙ্গে দেখা হয়েছে, যারা সার্চুতে থেকেছে, তারা সবাই মানা করছে সার্চুতে থাকতে, কারণ যে টেন্টগুলো বলছে তাদের সার্ভিসও নাকি ভালো না, প্লাস ওখানে এত হাওয়া চলে, তো অক্সিজেন লেভেলও কম বলছে। তো শরীর খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি হতে পারে। তো ওই জন্য আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম।
তার জন্য আমরা কার্জোকে থাকবো না, বেরিয়ে গিয়ে আমরা আজকে ঠুকজেতে থাকবো। ওটা লে মানালি হাইওয়ের উপর সকাল লেকের পাশে ওই গ্রামটা পড়ে। আর তাহলে আমরা ঠুকজে থেকে জিসপা চলে যাওয়াটা ইজি হবে, নাহলে সারচু বাদ দিয়ে যেহেতু জিসপা আমরা থাকবো ঠিক করেছি। আদারওয়াইজ কার্জোক থেকে জিসপা অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে একদিনের জন্য, কারণ বারালাচ্ছা পাস আছে, আরও অনেকগুলো পাস আমরা ক্রস করতে হবে। তো ওর জন্য আজকে আমরা ঠুকজেতে গিয়ে স্টে করবো, আর যাতে আমাদের কালকে ডিস্টেন্সটা একটু কম হয়। আর পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে আমাদের পাইলট। কিছু বলবি? তো এখন দাঁড়িয়ে রয়েছি সৌমরির সামনে। প্যাংগং আসতে গিয়েই যা অবস্থা হয়েছিল, ভাবছিলাম যে এইটারও না জানি কতটা অফরোড পাবো, কী হবে। ম্যাপও আগে দেখেছিলাম, সেখানেও কিছু অফরোডের কথা বলা ছিল। আগে যে বেঙ্গলি এক্সপো দাদার ভিডিও দেখছিলাম, সেখানেও ওরা আসতে পারেনি এখানে, যেহেতু রোড কনস্ট্রাকশন চলছিল, অনেকটা এসে ফিরতে হয়েছিল ওদেরও। কিন্তু আমরা এখন এসে দেখলাম রাস্তার কন্ডিশন ঠিকই হয়ে গেছে, আসা যাচ্ছে, আর খুব ভালোভাবে আসা গেল। প্রায় 47 কিলোমিটার আমরা যে ক্রসিংটা থেকে এলাম, মানে যেখান থেকে সোজা গেলে ডেবরিং চলে যায়, আর বাঁদিকে এলে সোমরেরি 47 কিলোমিটার। ওখান থেকে 47 কিলোমিটার মনে হলো না, একটা দুটো খালি ব্যাড প্যাচ ছিল, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাকি রাস্তা খুব ভালো, আর এখানে পুরো ফাঁকা, কেউ নেই। জলটাও খুব সুন্দর, অনেক রিল্যাক্সড এনভায়রনমেন্ট, তো দারুণ লাগছে। দেখি কিছুক্ষণ থেকে তারপরে বেরোবো আবার। বেরিয়ে পড়েছি আমরা সমরেরি থেকে, এখন প্রায় দুপুর 2:30টা। আর আমরা হানলি থেকে বেরিয়েছিলাম 10টা 15 নাগাদ, মাঝখানে 8 ঘন্টার মতনই খেতে দাঁড়িয়েছিলাম, আর সেরকম কোনো ব্রেক নিইনি। তো এখন ডিরেক্ট যাব আমরা পুগার দিকে, পুগা ভ্যালি, যেটা লে মানালি হাইওয়ের উপরই পড়ে। আর এখন বেশ কিছুটা এক রাস্তার মধ্যে দিয়েই যাব, যেখান থেকে আমরা কার্জকের জন্য লেফট হ্যান্ড সাইডে টার্ন করেছিলাম, সেই রাস্তাটা থেকে আমরা সোজা বেরিয়ে যাব লে মানালি হাইওয়ের জন্য। এখান থেকে পুগার ডিস্টেন্স দেখাচ্ছে 48 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে ম্যাপে 1.5 ঘন্টা মতন। বাট দেখি আমাদের কীরকম টাইম লাগে, যেহেতু রাস্তা ভালো আছে, আশা করছি যে 1 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যেতে পারবো, যদি একই স্পিড মেনটেন করতে পারি। চলে এসেছি আমরা পুগা ভ্যালি, অসাধারণ লাগছে। তবে এই যে ল্যান্ডের স্ট্রাকচারটা, এটা কিন্তু আমি হানলিতেও দেখেছি। তো তোমরা যদি কেউ ফলো করে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। প্রায় 8 ঘন্টা আমরা পুগা ভ্যালিতে ছিলাম, অসম্ভব সুন্দর জায়গা। এটা লে মানালি হাইওয়ের উপরেই পড়ে, আমি আগেও বললাম। তো তোমরা কিন্তু 8 ঘন্টা থেকে 1 ঘন্টা ইজিলি এখানে স্পেন্ড করতে পারো, খুবই পিসফুল জায়গা। দেখো লেফট হ্যান্ড সাইডে আমি এখন পেরোচ্ছি পোলো গঙ্গা পাস, এটার অল্টিটিউড হচ্ছে 15,423 ফিট। এখানে আর দাঁড়ালাম না আমরা, এখন আমাদের টার্গেটই হলো যতটা এগিয়ে যাওয়া যায়। অলরেডি 4টে মতন বাজে, তো আমরা চেষ্টা করব সানলাইটে যত দূর অবধি আমরা যেতে পারি। জায়গাটার রাস্তাটা কাজ চলছে দেখো লেফট হ্যান্ড সাইডে, তো ওর জন্য আমাদেরকে যারা কাজ করছিলেন বিআরও মেম্বাররা, তারা বললো রাইট সাইড দিয়ে আসতে। কিছুক্ষণ হয়তো এরকমই যাব। রাস্তাটা খারাপ হলেও অতটাও খারাপ না, যাওয়া যাচ্ছে ইজিলি। কিছুক্ষণ পরে গিয়ে বললো ভালো রাস্তায় উঠে যেতে পারবো। আর আমাদের সমরিরি থেকে পুগা আসতে কিন্তু পাক্কা 1 ঘন্টা টাইম লেগেছে। 48 কিলোমিটার আমরা 1 ঘন্টায় এসছি। আমাদের এখন টার্গেট হচ্ছে থুকজেতে গিয়ে এখন দেখবো আমরা হোমস্টে কীরকম পাই। যদি ঠিকঠাক পেয়ে যাই থুকজেতেই থেকে যাব। এখান থেকে পুগা থেকে থুকজে ডিস্টেন্স দেখাচ্ছিল 22 কিলোমিটার, তো আমরা প্রায় হাফ রাস্তা চলেই এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই থুকজে পৌঁছে যাব আমরা।
সকাল লেকটা দেখতে পেলেই বোঝা যাচ্ছে তুবজে চলে এসছে। বলতে বলতেই চলে এসছে, দেখো দূর থেকে দেখা যাচ্ছে সকাল লেকের অসাধারণ ভিউ। আমরা থুবজে পৌঁছে গেছি কিছুক্ষণ আগেই, বাট এখানে একটাও হোমস্টে খুব একটা ভালো পাইনি আমরা। পুগা থেকে থুবজে আসতে আমাদের আধ ঘন্টা মতন টাইম লেগেছে, 22 কিলোমিটার। আর এখন বাজে হচ্ছে 4:40। তো আমরা ভাবলাম যেহেতু থুবজেতে কিছু সেরকম ভালো পাওয়া গেল না, পাংই চলে যাই। পাং এখান থেকে ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা আর ডিস্টেন্স দেখাচ্ছে 59 কিলোমিটার। তো ভাবলাম চলেই যাই, যেহেতু রাস্তা ভালো। কয়েকজন দাদার সঙ্গে দেখা হলো, ওনারা বললো যে পাঙে ইজিলি চলে যেতে পারবো আমরা, যেহেতু রাস্তা খুবই ভালো। বাট পাঙের পর যেতে মানা করলো, কারণ তারপরে গাটালুপ স্টার্ট হয়ে যায়, সেখানে সানলাইট ছাড়া যাওয়াটা খুবই রিস্কি হয়ে যায়। প্রায় 30-40 কিলোমিটার আসার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি মোরে প্লেন্স। লাদাখ বললেই যে রাস্তাটার কথা ফার্স্ট মনে পড়ে লে মানালি হাইওয়ের, সেটাই হচ্ছে মোরে প্লেন্স। আর এত দিন পর, এত জার্নির পর ফাইনালি আমরা এই রাস্তার উপর দিয়ে নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভ করছি। এটা একটা আলাদা স্বপ্ন, মানে লাদাখ যারা প্ল্যান করে ফার্স্ট তাদের প্ল্যানিংই থাকে মোরে প্লেন দিয়ে কবে যাব। আমরা প্রায় চলে এসেছি পাঙের কাছাকাছি। পাং এখান থেকে আর 10 কিলোমিটার মতন দেখাচ্ছে। এখানে দেখো রাস্তা এতক্ষণ তো ভালোই ছিল, এখানে রাস্তার কনস্ট্রাকশন কিন্তু পুরো ফুল ফ্লেজের হচ্ছে। রাস্তায় এখনও পিচ পড়েনি, পুরো পাথর আর কি ছড়ানো আছে। আর বেশিক্ষণ লাগবে না, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে আমরা পাং পৌঁছে যাব। পৌঁছে আগে একটা হোমস্টে ঠিক করাটা খুবই প্রয়োজন। এখানেই কোনো রকমভাবে আজকে থাকতেই হবে, কারণ এর পরে গাটালুপ স্টার্ট হচ্ছে, সেটা সন্ধ্যেবেলা খুবই রিস্কি হবে। দূরের পাহাড়টা দেখো অসাধারণ সুন্দর লাগছে, সানসেটের টাইম হয়ে গেছে এখন, পুরো লাল রঙের। একটু টেনশানে আছি এখন আমরা হোমস্টেটা নিয়ে। চলো দেখি আগে গিয়ে চটপট করে হোমস্টে যেরকম পায় হয়তো সেরকমই আজকে থাকতে হবে, নাহলে গাড়িতেই থেকে যাব, কোনো ব্যাপার না। তো আজকে আমাদের ফার্স্ট থাকার প্ল্যান ছিল, যেরকম আগে বললাম সমুদ্রে থাকার প্ল্যান ছিল, সেটা চেঞ্জ হয়ে হলো হচ্ছে টুকজে, তাই তো? হ্যাঁ, টুকজে হলো। ওখানে গিয়ে দেখলাম কোনো হোমস্টে নেই, আর যে কটা আছে সেখানে তো তোমার বাথরুম আলাদা, আর যে কটার বাথরুমও পেলাম খুবই নোংরা আর কি। আর তারপরে ওখান থেকে আমরা গেলাম হচ্ছে কোথায় গেলাম? ডেবলিং, ডেবরি ডেবরিং ডেবরিং। তো টুকজেতে কিছু না পাওয়ার পর আমরা এলাম ডেবরিংয়ে। ডেবরিংয়ের ডিস্টেন্স টুকজে থেকে 20 কিলোমিটার মতন। ওখানে তো আরোই কিছু নেই, টুকজেতে যেটুকু ছিল সেটুকুও পেলাম না। তো তখন বুঝতে পারছিলাম না যে কোথায় যাব, টুকজেতে ব্যাক করব নাকি কি করা উচিত। কারণ ডেবরিংয়ে একটা হোমস্টে পেয়েছিলাম, বাট বললো ওয়াশরুমটা বাইরে, তো সেটাও খুব একটা ঠিকঠাক লাগলো না। ওখানে কিছু দাদা দাঁড়িয়েছিল, তো তারা সাজেস্ট করলো যে পাং চলে যেতে। পাং ওখান থেকে ছিল 42 কিলোমিটার, মানে রাস্তা খুব ভালো ছিল। এটা শুনে আমরা বেরিয়ে পড়লাম পাংয়ের জন্য। তো
রাস্তা সত্যি খুব ভালো, মোড়ে প্লেন দিয়ে আমরা এলাম, কিছু জায়গায় রাস্তা ওয়েভি বাট সেটা ম্যানেজেবল। তো তারপর আমরা পাঙে এসে এখানেও কয়েকটা রুম দেখলাম, মানে খুবই বাজে আর কি। বেশিরভাগ হোমস্টে আর কি বন্ধ মেনলি, কারণ এটা অলরেডি সেপ্টেম্বর এন্ড, ওরা হয়তো সবাই চলে যায়, কারণ অক্টোবর থেকে লাদাখে টাইমিংটা পুরো ক্লোজ হয়ে যায়। তো আমার মনে হয় সেজন্যই সব জায়গার হোমস্টেগুলো বন্ধ। তো তারপরে পাঙে এইটা হচ্ছে একটা হোমস্টেই, ওর দুটো কটেজ আছে, বাট দুটো কটেজই ফুল। তখন ওরা বলল যে এরকম দেখো এরকম বেড আছে এখানে, টোটাল 1 2 3 4 5 6 ছটা বেড আছে। তো এই ছটা বেড, এটা বেসিক্যালি কিচেন কাম ডাইনিং ওদের। আর প্লাস যদি রুম অ্যাভেলেবেল না থাকে তো এখানেও ওরা মানে থাকতে দেয়। পার বেড ওরা 300 করে চার্জ করে, তো 3 জনের 900 টাকা মতন পড়বে। মানে যেগুলো দেখলাম তার থেকে মনে হলো এটা বেটার, কারণ এটা যেহেতু কাঠ ফাট দিয়ে সঠিকভাবে বানানো, একটুখানি গরমও হবে, আর বাকিগুলোতে ঠান্ডাতে মরে যাওয়ার জোগাড় হবে। এমনিই পাঙে দেখাচ্ছে -1 লোয়েস্ট যাবে। তো আমরা ডিসাইড করলাম একটা রাতের জন্য এখানেই আর কি শুয়ে পড়বো, অ্যাডজাস্ট করে নেবো। আর খাবার এখানেই আছে, ওদিকে কিচেন, তো খাবারেরও কোনো সমস্যা নেই। তবে ওয়াশরুম ক্লিন, খুবই ক্লিন আমি বলবো। জাস্ট বাইরে গিয়েই ওয়াশরুমটা একটুখানি খোলা আকাশের মধ্যে দিয়ে জাস্ট 2 সেকেন্ড গিয়ে তারপরে ওয়াশরুমটা পড়ছে। তো ওইটুকু ম্যানেজেবল আজকে রাতের জন্য। কালকে আমরা জিসপার জন্য বেরিয়ে যাব। তো এটা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হবে বুঝতে পারছি, কারণ এটা এতদিন হোমস্টের মধ্যে রুমের মধ্যে ছিলাম, আজকে এইভাবে থাকবো। আমি আগে ইউটিউবের অনেক ভিডিওতে দেখেছি অনেক বাইকার্সদের, অনেক ট্রাভেলার্সদের এভাবে থাকতে। তো সেই জন্য আমি একটু এক্সাইটেড এভাবে থাকার জন্য, কীরকম এক্সপিরিয়েন্স হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হোমস্টে প্লাস রেস্টুরেন্টটার নামটা আমি দেখে ওঠা হয়নি আমার, তো আমি নামটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি তোমরা কেউ পাঙে থাকতে চাও তাহলে এখানে আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো, কারণ এদের কটেজ দুখানাই আছে। তো যেহেতু দুখানায় আছে অবভিয়াসলি ফুলই হয়ে যাবে, তো ওই জন্য আমরা পাইনি। তো তোমরা যদি কেউ পাঙে আসতে চাও তাহলে হানলে থেকে ডিরেক্ট পাঙে আসতে চাও কার্যক হয়ে, তাহলে চলে আসতে পারো ইজিলি, কারণ রাস্তা খুব ভালো। আজকে টোটাল মোটামুটি আমরা কত কিলোমিটার কভার করেছি? 295 মতন। তো পাহাড়ে একদিনে 295 মানে এটা আইডিয়া করো কি রাস্তাটার কন্ডিশন কীরকম। রাস্তা সত্যিই খুব ভালো ছিল, জার্নি যে আমরা করেছি তো সেটা ফিলই হয়নি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে রাতের জন্য এখানে ম্যানেজ করে নেবো। হোমস্টের নামটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কাল সকালে দেখে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকে আমাদের পুরো জার্নিটা হচ্ছে হানলে থেকে কার্যক হয়ে, সমরিরি থেকে সকার হয়ে তারপরে পাঙে। তো এটা একটা লং জার্নি ছিল, নর্মালি কেউ করে না এই জার্নিটা, বাট আমরা করে ফেলেছি রাস্তাটা ভালো ছিল বলে। তো হ্যাঁ, পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আমরা যাবো জিসপার দিকে, বারলাচলা পাস এগুলো ক্রস করে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো দেখতে থাকো। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।